আমরা যাচ্ছি একটা ত্রিশাল ইউনিভার্সিটিতে, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে। তো চলুন আমাদের সাথে আজকে। ঘুরি ঘুরি বৃষ্টিতে আমাদের যাত্রার শুরুটা। ভাঙাচোরা রাস্তা, আমাদের সাঙ্কিভাঙ্গা থেকে ত্রিশালের যে রাস্তাটা, ওই দিকটা পুরাবাড়ি হয়ে ত্রিশাল পর্যন্ত এই রাস্তাটা রীতিমতো ভাঙা। তারপরেও বৃষ্টির মধ্যে আমি আর কাউসার আস্তে ধীরে রাস্তার দুই সাইডে প্রকৃতি দেখতে দেখতে আগাইতেছিলাম। ভালোই লাগতেছে, বিশেষ করে গ্রামের ওয়েদার আমার ভালোই লাগে। আমি গ্রামে থাকি সবসময়। আর মাঝপথ দেখতে দেখতে আমরা ভার্সিটিতে প্রবেশ করি। ভার্সিটিতে প্রবেশ করে আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল যেগুলা করার প্রয়োজন। তার জন্য আমি আর কাউসার প্রথমে আমাদের কাজগুলো সেরে নিই। আর ভার্সিটিতে ঢোকার পরে হাতের ডান সাইডে যে মাঠ আর যে নতুন ভার্সিটির যে পরিমাণ কাজ হয়েছে, সব মিলে আসলে ওটা মানে সুন্দর পরিবেশ। আর ভার্সিটি যাওয়ার পর প্রথম দিক দেয় আমাদের বৃষ্টি আমাদের স্বাগতম জানাইছে। গুরু গুরু বৃষ্টি, যদিও পুরো রাস্তায় বৃষ্টি ছিল, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে আমরা ভার্সিটিতে মানে ভার্সিটির মুক্ত মঞ্চ থেকে আমরা আমাদের কাজের জন্য ব্যাংকে যাই। আপনারা হাতের বামে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটি ভার্সিটির একমাত্র লেক। আমরা যখন ভার্সিটিতে পৌঁছাই একদম মধ্য দুপুরবেলা, যার কারণে ভার্সিটিতে একদম শুনশান একটা পরিবেশ বিরাজ করতেছে। এই জিনিস খেয়াল করছো কথা, আজকের ভার্সিটি একদম একদম নীরব, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নাই। ভার্সিটিতে কামাল কাকা আমাদের রীতিমতো হেল্প করে। আমি যে কাজে গেছিলাম ওই কাজে কামাল চাচা হেল্প করে। আমি আসলে কামাল কাকার একটা ধন্যবাদ জানাই। উনি তার কাজ ভার্সিটিতে উনি চাকরি করে। ভার্সিটিতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে বৃষ্টির পরে পরিবেশটা এত সুন্দর আসলো। মানে আমি পরিবেশটা দেখে আসলো মূলত আশ্চর্য হয়ে গেছি। এত ক্রিস্টাল ক্লিয়ার একটা সময়, মানে বৃষ্টির পরে আসলো পরিবেশ কি সুন্দর হয়, এটা আপনি রুম থেকে বের না হলে বুঝতে পারবেন। এরপর কামাল চাচা আমাদের হালকা খাওয়া দাওয়া করাইলো, চা খাইলাম আমরা। আমি একটা সমাচার খাইছি, সরি মিষ্টি খাইছি, তারপর চা খাইলাম। চাটা অস্থির ছিল, আমাদের কি চা বানাইছে আমি আমার লাইফে আমার মনে হয় না এরকম চা দ্বিতীয় একটা খাইছি। চাটা আসে গেছিল। আজকে আইছিলাম আমাদের ভার্সিটি, একটা কাজে আইছিলাম। কাজ শেষ করে ভার্সিটিতে বললাম 2017-18 দিকে ভার্সিটিতে আসলো। ওই সাইডের ওই দিকে আমরা তিন সাইডে বগুন আছি যারা ওই সময়। আর এখন ভার্সিটির কত আসলো, কি পরিমাণ বিল্ডিং হয়েছে, কি পরিমাণ কাজ হয়েছে। বিশেষ করে ধন্যবাদ ভার্সিটির সাবেক বিসি আছেন আসলে নামটা আমার খেলাতে স্যারের। উনি ওনার দ্বারা এই কাজগুলো হয়েছে। উনি অভূতপূর্ব কাজ করছে ভার্সিটির জন্য। মনের অন্তঃস্থল থেকে তার এক আন্তরিক ধন্যবাদ। ভার্সিটির প্রথম সাইডে ঢুকতে পারলে ডান দিক দিয়ে আপনার বিজ্ঞান এবং প্রকৌশল ভবন, আর আপনি এদিক থেকে বাম দিকে গেলে পাওয়া যাবো কলাবো। বাম দিকে এরিয়া শেষ, বাম দিকে আমাদের কলাবো। কলাবো বাম দিকে এটা আমাদের লাইব্রেরি, ভার্সিটি লাইব্রেরি।
ভার্সিটিতে নতুন কিছু হোস্টেল হয়েছে। আমরা যেহেতু গেলাম, আর কিছু ছোট ভাই ছেলে আছে যারা হোস্টেলে থাকে, চিন্তা করলাম এরকম হোস্টেলে থাকে। হোস্টেলগুলো দেখলাম ভালোই লাগলো। আসলে এই হোস্টেলগুলোও একই সময় এসেছে, অল্প কিছু দিনের ভিতরে। এদিকেও কয়েকটা দোকান আসলে এগুলো আসলো মুক্ত মঞ্চ। ভারতীয় সবচেয়ে পুরাতন ভবন কলি ছিল এইগুলা। এইদিকে রীতিমতো একটা আড্ডা ঘর। এটা ভার্সিটির আরেকটা গেট। গেটটা আমরা যাবো ওই দিকটা। কালচার রাস্তা মোটামুটি সারাদিনই ভার্সিটি ঘুরলাম, দেখলাম, কাজ করলাম নিজে ঘর। ত্রিশাল ইউনিভার্সিটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আমাদের ত্রিশালের একটি, এবং এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতেছে এবং পড়ালেখার মান খুবই ভালো। বাংলাদেশের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। সো যারা অলরেডি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং করতেছেন সকলের জন্য শুভকামনা রইল। এবং ইনশাল্লাহ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, একদিন হলেও ঘুরে যাবেন এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে, আমাদের ত্রিশালের গর্ব। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।